السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. قال النبي صلى الله عليه وسلم: من عصى الله ورسوله فأولئك في الأذلين. قال النبي صلى الله عليه وسلم: إن العبد ليحرم قيام الليل بالذنب يصيبه. قال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সকলে মিলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আজ এই জুমাবারে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে কালেমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম প্রেরণ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আলোচনা হবে গুনাহ থেকে তওবা করার নিয়ম
এবং তওবার গুরুত্ব, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়ার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর প্রিয় বান্দাদের মাঝে কবুল করে নেন, আমিন। সম্মানিত মুসল্লিনে কেরাম, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, নিজেকে সংশোধনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজকের আলোচনার আলোচ্য বিষয়। আমরা আল্লাহর বান্দা এবং আমরা গুনাহগার। কেউ যে গুনাহমুক্ত এ কথা কেউ বলতে পারবে না, একমাত্র আল্লাহর নবী যারা, আল্লাহর পয়গম্বর যারা, তারাই ছিলেন ছোট্ট থেকে ছোট্ট, এরপর আরও ছোট গুনাহ থেকেও তারা মুক্ত ছিলেন। তাদের দ্বারা কোনো ভুল হয় না, ত্রুটি হয় না, তাদের দ্বারা কোনো গুনাহ হয় না। আর অন্যান্য যারা বান্দা রয়েছে কিয়ামত পর্যন্ত যারাই আসবে সবাই গুনাহগার। আল্লাহ রাব্বুল আলামিনের এক নাম হচ্ছে গফুর রহিম, রহমান। এই নামগুলির অর্থ হচ্ছে আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াবান, আল্লাহ পাক দয়ালু। বান্দার প্রতি তিনি দয়া করেন। যখন কোনো বান্দা অপরাধ করে ফেলে, কোনো বান্দা যখন গুনাহ করে ফেলে, আল্লাহ তাআলা একমাত্র ক্ষমতার মালিক, যিনি ক্ষমা করতে পারেন। এছাড়া পৃথিবীর অন্য কোনো কেউ ক্ষমা করার অধিকার রাখে না। যাই হোক, কিন্তু গুনাহ যে করবে আল্লাহ মাফ করবেন, তবে এগুলোর একটি সীমানা আছে। সীমানা লঙ্ঘন হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার বদলতে বরং আল্লাহ তাআলা গুসা হয়ে ওই বান্দার উপরে আযাব এবং শাস্তি নাজিল করেন। যে শাস্তিটুকুন শুধু দুনিয়াতে না, সে শাস্তিটুকুন কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে, এমনকি জাহান্নামে পর্যন্ত সে শাস্তিটুকুন তার জন্য বরাদ্দ থাকে। প্রিয় ভাইরা আমার, আমরা যখন গুনাহ করি, অপরাধ করি, তখন আমরা নিজেদেরকে আনন্দবোধ মনে করি। যখন এই মদ খায়, জুয়া খেলে, তাস খেলে, ব্যভিচার করে, অশ্লীলতার কাজ করে, তখন সে নিজে স্বল্প সময়ের জন্য কিছু আনন্দ পায়, মজা পায়। কিন্তু এই আনন্দটুকুন আপনার আমার জীবনে চরম দুর্দশা, কষ্ট, ক্লেশ, দুঃখ নেমে আসতে পারে। এই অপরাধটুকুন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত করতে পারে। এই গুনাহ বা অপরাধটুকুন আমার আপনাকে ছোট্ট ছোট্ট গুনাহ থেকে অল্প অল্প করে গুনাহ করতে করতে এক সময়ে গুনাহ বিরাট আকার ধারণ করে আপনি আপনার সমাজের লোকদের মাঝে অপমানিত, লাঞ্ছিত, এমনকি সম্মানহীন হতে পারেন। এই জন্য লজ্জিত হওয়া দরকার। গুনাহ যেহেতু হয়ে গিয়েছে, লজ্জিত হয়ে নিজেকে অপরাধী মনে করে মহান প্রভুর কাছে আমরা তওবা ইস্তেগফার করে ওই গুনাহ থেকে, গুনার দিকে আর ফিরে না গিয়ে গুনাহমুক্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াদা করে জীবন যাপন করা আমাদের দরকার। ভাইরা আমার, এই গুনাহ, এই অপরাধ, এই অন্যায় আমাদের যে যে ক্ষতিগুলি করে, আজকে এই ক্ষতির দিকগুলো এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। এক নম্বর ক্ষতি হবে
আমার আপনার এই দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি বলতে পারবেন? রূহ। আমাদের এই দেহের এই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই অঙ্গ সেটা হচ্ছে রূহ, সঙ্গেটা হচ্ছে কলব, হৃদয়। এই রূহ যদি না থাকে তাইলে এই দেহের কোনো মূল্য নাই, মূল্যহীন এক দেহ। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ঘোষণা করে দিলেন, কোন বান্দা যখন অপরাধ অন্যায় করতে থাকে তখন তার এই রূহের মধ্যে, এই কলবের মধ্যে একটা কালো অন্ধকার দাগ পড়তে থাকে। এমনকি এই দাগটি এই রূহটাকে ক্ষত বিক্ষত করে, রূহটাকে নষ্ট করে ফেলে। এমনকি কালো দাগ পড়তে পড়তে দূর থেকে সেই রূহ, সেই কালো দাগটা পর্যন্ত দেখা যায়। এমনকি এই কালো দাগ পড়তে পড়তে সেই রূহ থেকে তার দুর্গন্ধ চতুর্দিকে ছড়াতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। বান্দা যখন গুনাহ করে, বান্দা যে কোনো গুনাহ যখন করতে থাকে তখন তার হৃদয়ের উপরে, তার কলবের উপরে, তার রূহের মধ্যে একটা মরিচিকার, অন্ধকার মরিচিকার দাগ শুধু পড়তে থাকে। আল্লাহর হাবিব বললেন, ইন্নাল আবদা ইজা আখতা খাতিয়াতান নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা। বান্দা যখন এক একটা ভুল করতে থাকে, অন্যায় করতে থাকে, তখন তার কলবের মধ্যে একটা কালো কালো দাগ পড়তে থাকে, যেটা সুন্দর না। কালো একটা দাগ যদি সাদা কাপড়ের মধ্যে যদি পড়ে যায়, বিন্দু থেকে বিন্দু পরিমাণ যদি কালো দাগ পড়ে যায়, তাহলে ওই কালো দাগটা দেখতে কারো কোনো অসুবিধা হয় না। তার মানে হলো, কোন গুনাহগার বান্দা যখন গুনাহ করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই রূহটা যখন উপস্থাপন করা হয়, তখন তার রূহের ওই সেই কালো দাগটা সরাসরি সবাই তারা দেখতে পাবে, যার কারণে ওই ব্যক্তি আল্লাহর কাছে, এমনকি সারা পৃথিবীর মানুষদের কাছে সে অপমানিত আর লাঞ্ছিত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইরা আমার, কান খুলে শুনুন, আমাদের এই গুনার কাজ, আমাদের এই পাপ কাজ, আমাদের অপরাধের যে কোনো অপরাধ হোক না কেন, এই অপরাধগুলি আল্লাহ এবং তার বান্দার মাঝে দূরত্ব সৃষ্টি করে দেয়। অথচ বান্দাকে পাঠানো হয়েছে আল্লাহর সাথে কানেকশন বাড়ানোর জন্য, নৈকট্যতা অর্জন করার জন্য, আল্লাহর কাছাকাছি হবার জন্য তাকে প্রেরণ করা হয়েছে। কিন্তু বান্দা যখন গুনাহ করতে থাকে, এই গুনার কারণে বান্দার মাঝে আর আল্লাহ রব্বুল আলামিনের মাঝে দূরত্ব হতে থাকে, পর্দা পড়ে যায়। ওই বান্দার সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক থাকে না। আল্লাহ রব্বুল আলামিন বললেন, মান আসাল্লাহা ওয়া রাসূলাহু ফাউলাইকা ফিল আযাল্লিন। যারা আল্লাহ এবং তার রাসূল অবাধ্য হয়ে যায় এই গুনার কারণে, সে একেবারে নিচু মানুষের, নিকৃষ্ট আল্লাহর মাখলুকাতের মাঝে সে অন্তর্ভুক্ত হয়ে যায়। তার সাথে আর আল্লাহর সাথে কোনো সম্পর্ক থাকে না, তার সাথে সম্পর্ক দূর হয়ে যায়। আল্লাহর হাবিব বললেন, আলা ইন্না গাদাবাল্লাহি ইউবঈদুল আবদা আনহু। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বললেন, ইন্না বাইনাল আবদি ওয়া বাইনা রাব্বিহি মা ইউগদিবুহু।
আল্লাহর মাঝে আর বান্দার মাঝে গুনাহ করার কারণে তাদের মাঝে দূরত্ব সৃষ্টি হয়ে যায়। এবার বলেন, কোন দেশের প্রেসিডেন্টও যদি আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করে যে আমি প্রেসিডেন্ট ছিলাম, আমাকে আপনি আপনার নিকটবর্তী করে দেন, আল্লাহ কি ঠেকা পড়ছে? আল্লাহ ঠেকা পড়ে নাই। সে যাই হোক, সে যদি একজন দুস্থ অসহায় আল্লাহর একজন বান্দাও হয়ে থাকে, সে যদি গুনাহমুক্ত ভাবে তওবা করে আল্লাহর কাছে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই এতিম দুস্থ ব্যক্তিকে আল্লাহর কাছাকাছি টেনে নেবেন। কিন্তু যত বড় লোক হোক না কেন, যত দামি নামি মানুষ হোক না কেন, সে যদি গুনাহ করে থাকে, আল্লাহর সাথে তার সাথে কোনো সম্পর্ক থাকে না। প্রিয় ভাইরা আমার, আপনার সাথে আল্লাহর সাথে সম্পর্ক কি দূরবর্তী হয়েছে কিনা, সেটা আপনি পরীক্ষা করবেন কিভাবে? সেই পরীক্ষার মাত্রাটুকুন আল্লাহর হাবিব আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এইভাবে, যদি কোনো বান্দা ইবাদত করতে গিয়া ইবাদত করতে মন চায় না, ইবাদতের মধ্যে অনীহা চলে এসেছে, ইবাদতের স্বাদ পায় না, মজা পায় না, যদি এরকম তার হয়ে থাকে, এরকম হয়ে যায়, বুঝতে হবে তার সাথে আল্লাহর সাথে সম্পর্ক দূরত্ব হয়ে গিয়েছে, তার গুনাহগুলোকে আল্লাহ রব্বুল আলামিন এখনো মাফ করেন নাই। যখনই আপনার ইবাদতে মন বসে যাবে, ইবাদত করতে মজা লাগবে, আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতে ভালো লাগবে, চক্ষু বেয়ে বেয়ে অশ্রু পড়তে থাকবে, যদি এরকম হয়ে যায়, বুঝবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার প্রতি দয়া করেছেন। আল্লাহর হাবিব বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা লা ইউহরামু কিয়ামাল লাইলি বিযামবি ইউসিবুহু। বান্দা যখন গুনাহ করতে থাকে, গুনার কারণে রাতের অন্ধকারে কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ পড়তে সে তার এখন আর মন চায় না, ভালো লাগে না, সে সব সময় তাহাজ্জুদের নামাজ পড়তো, কিয়ামুল লাইল করত, কিন্তু গুনাহ করার অপরাধের কারণে আজ থেকে তার কাছে কিয়ামুল লাইলটা অলসতায় পরিপূর্ণ হয়ে গেল। আর ভালো লাগলো না, আমি আজকে একটু বাদ দেই, আরেকদিন একটু বাদ দেই, এরকম অনীহা যখন সৃষ্টি হয়ে যায়, আল্লাহর হাবিব বললেন যে সে এখনো গুনাহমুক্ত হয় নাই, আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি এখনো রহমতের নজর দেয় নাই। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, ছোট অপরাধ একদিন করার পরে দ্বিতীয় দিন আবার যখন ছোট্ট গুনাহ আবার করে, যদিও ছোট্ট গুনাহ, কিন্তু এক জায়গায় জমতে 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 এই গুনাহটা বিরাট আকার ধারণ করে কিনা? এই গুনাহগুলি আপনার আমার দুনিয়ার জীবন থেকে যত বরকত, সব বরকত উঠে নিয়ে যাবে, যত অভাব অনটন আপনার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিবেন, সংসারে অশান্তি হবে, রহমত পাবেন না, রিজিক কমতে থাকবে, রিজিককে সংকুচিত করে দিবেন আল্লাহ রব্বুল আলামিন, বিপদ আসতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন সরাসরি আমাদেরকে বললেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। যত তোমার জীবনের অশান্তি মুসিবত তোমার নিজের হাতের কামাই, সেটা তোমার গুনার কারণে তোমার সব কিছু সংকুচিত হয়ে আসছে, অথচ
দুনিয়াতে কোনো কিছুর অভাব নাই, কিন্তু তোমার আমার কাছে এত অভাব কেন? এত অশান্তি কেন? দুনিয়াতে তো শান্তির অভাব নাই, তোমার কাছে শান্তি নাই কেন? তোমার বরকত নাই কেন? একমাত্র কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করেছেন আমার নিজের দোষের কারণে আজ আমার এই অবস্থা। সূরা জিনের 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামান ইয়ারুদু আন যিকরি রাব্বিহি ইয়াসলুকুহু আযাবান সাআদা। আল্লাহর হাবিব বললেন, ওয়া ইন্নার রাজুলা লা ইউহরামুর রিজকা বিযামবি ইউসিবুহু। বান্দা যখন গুনাহ করতে থাকে তখন তার রিজিকটাকে কমিয়ে দেয়া হয়, রিজিকটাকে সংকুচিত করে দেয়া হয়। সংসারে অভাব কাটছে না কেন? বুঝতে হবে আমার কোনো না কোনো জায়গায় সমস্যা হয়ে গেছে, সেই সমস্যার কারণে আজকে আমার রিজিকও কমে গেছে। আরো অনেক ক্ষতি রয়েছে, হৃদয়ের কঠোরতা বাড়তে থাকে, মায়া মহব্বত কমতে থাকে, মানুষের হৃদয়ের মায়া মমতা। পাপের কারণে আল্লাহ তাআলা বললেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। পাপের কারণে তার হৃদয়টা একেবারে কঠোর হয়ে যায়, মায়া মহব্বত ভালোবাসা উঠে যায়, তার দয়া হয় না, তার চোখ দিয়ে পানি বের হয় না, সে একেবারে কঠোর হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন ওই হৃদয়ের প্রতি গুসা হয়ে বললেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি, হে কঠোর হৃদয়, তোর জন্য ধ্বংস। আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, তোর জন্য জাহান্নামের শাস্তি রেডি হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গা বললেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। মনে রাখবেন, এই গুনার কারণে, অপরাধের কারণে মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা বাড়বে, কমবে না। এই পাপিষ্ঠের মৃত্যুর যন্ত্রণা বেশি হবে। আল্লাহর গজব এবং অভিশাপ পাওয়ার জন্য সে সদা প্রস্তুত থাকে, যে কোনো সময় তাকে আল্লাহর শাস্তি গ্রাস করে ফেলবে তাকে। আখিরাতে জাহান্নামের যে ভয়াবহ শাস্তি, তার জন্য রেডি থাকে। এজন্য অনুতপ্ত হওয়া দরকার। হে পাপিষ্ঠরা, কিয়ামতের ময়দানে যদি তওবা ছাড়া যদি কিয়ামতের ময়দানে আমাদের হাসর হয়ে থাকে, আল্লাহ তাআলা বলবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠরা, আজ তোমরা আলাদা হয়ে যাও। একসাথে থাকবার কোনো অধিকার তার থাকবে না। এজন্য পাপ করা হয়েছে, গুনাহ করা হয়েছে, পাপিষ্ঠকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। কন্যা সুবহানাল্লাহ। করণীয় আছে, পাহাড় পরিমাণও যদি পাপ হয়ে থাকে, তারপর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুযোগ দিচ্ছে। যদি এরপরও কেউ অহংকার বশত কেউ যদি নিজেকে আপনার অহংকার করে সে যদি তওবা না করে, গুনাহ থেকে যদি সে মুক্ত না থাকে, তার মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় সৃষ্টি না হয়, জাহান্নামের আগুনের যদি ভয় সৃষ্টি না হয়,
তাহলে এই অহংকারীদের অবস্থা সেদিন হবে খুব ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ডাক দিয়ে বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে আমার বান্দারা, খুব আদর করে বললেন, হে আমার সৃষ্টি করা বান্দারা, নিজেদের উপরে বহু জুলুম করে ফেলেছ, সময় আছে, আমি আল্লাহ রব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হয়েও না। আমি আল্লাহ ইচ্ছে করলে তোমার জীবনের সব গুণ আমি মাফ করে দিতে পারি, তবে সময় থাকাকালীন অহংকার মুক্ত করে দাম্ভিকতাকে ছেড়ে দিয়ে নিজেকে মাটির মতো মনে করে মাটি হয়ে নরম হয়ে আমি রবের দরবারে চোখের অশ্রু ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে মাথা নত করো। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ, এই পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে পাপিষ্ঠ ব্যক্তিকে আমি একটু দেখতে চাই। আল্লাহ বললেন, তুমি সন্ধ্যাবেলা দাঁড়িয়ে থাকবে মরুভূমির দিকে, যে ব্যক্তি যাবে সেই সবচাইতে বড় পাপী। কথা মতো দাঁড়িয়ে গেলেন। মরুভূমির দিকে এক ব্যক্তি তার ছোট্ট সন্তানকে নিয়ে যখন যাচ্ছিলেন, আর তিনি চিনে ফেললেন এই পৃথিবীর সবচাইতে বড় পাপিষ্ঠ ব্যক্তিকে। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, আমি দেখতে চাই এই পৃথিবীর সবচাইতে নেককার আপনার প্রিয় বান্দাকে। বললেন, তুমি ফজরের সময় আবার তুমি মরুভূমির কাছে দাঁড়িয়ে থাকবে, যখন যে ব্যক্তিকে দেখবা ওই ব্যক্তি সবচাইতে বড় আমার প্রিয় বান্দা। মুসা আলাইহিস সালাম আবার দাঁড়ালেন। সন্ধ্যায় যে ব্যক্তিকে তিনি দেখেছিলেন, ফজরের সময় মাত্র কিছু সময়ের ব্যবধানের কারণে আবার দেখলেন ওই ব্যক্তি মরুভূমির দিকে যাচ্ছিলেন। আল্লাহকে আর প্রশ্ন করে নাই, ব্যক্তিকে ডাক দিলেন, বান্দা, তোমাকে আল্লাহ রব্বুল আলামিন গত সন্ধ্যায় তোমাকে সবচাইতে বড় পাপিষ্ঠ হিসাবে মনে করেছিলেন, আবার মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তোমাকেই সবচাইতে আল্লাহর প্রিয় বান্দা তিনি মনে করেছেন। কি আমল তুমি করেছিলা? ওই বান্দা বললেন, ও আল্লাহ নবী, আমি যখন সন্ধ্যায় দিক দিয়ে যাচ্ছিলাম, আমার কোলের শিশুটা জিজ্ঞেস করলেন, বাবা, এই পৃথিবীর সবচেয়ে বড় জিনিস কি? বললেন যে বড় জিনিস হলো এই মরুভূমিটা। বললেন যে বাবা, মরুভূমির চাইতে আর বড় জিনিস কি আছে? বলল যে বড় জিনিস হলো পাহাড়, বড় জিনিস হলো সাগর সমুদ্র। বললেন সে সাগর সমুদ্রের চাইতে আর বড় কি রয়েছে? বললেন এর চাইতে আরো বড় রয়েছে আসমান। বললেন আসমানের চাইতে আর বড় কি রয়েছে? এই ব্যক্তি বললেন, ও আল্লাহ নবী, তখন আমার চোখ থেকে অশ্রু চলে আসলো, আর বললাম, বাবারে, এই আসমানের চাইতে সব চাইতে বড় জিনিস হলো তোমার বাবার গুনাহ। তখন ওই ছেলেটা বলল, বাবা, তোমার গুনার চাইতে আর কি বড় জিনিস এই পৃথিবীর মধ্যে আছে কি না? তখন বললেন, বাবারে, আমার গুনার চাইতে আরো বড় জিনিস রয়েছে, সেটা হলো আল্লাহ রব্বুল আলামিনের রহমত। আল্লাহর দয়ার কাছে বান্দার পাহাড় পরিমাণ গুনাহটুকুনো নিমিষের মাঝেই কি হতে পারে? মাফ হতে পারে। এটা আল্লাহর ওয়াদা। তওবা মানে হলো, ইস্তেগফার মানে হলো
আমি যা জীবনে অন্যায় করেছি আজ থেকে এখন থেকে আর ওইদিকে ফিরে আর তাকাবই না। যদি এরকম ওয়াদা আল্লাহর সাথে করা যেতে পারে তাহলে আমার আপনার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বড় হয়েছে। ভাইরা আমার, হতাশ হওয়া যাবে না। তওবা করার কোনো বিকল্প নাই। আল্লাহর হাবিব বলতেন, আমি দৈনিক বারবার 100 বার পর্যন্ত আল্লাহর কাছে তওবা করতাম, আল্লাহ আমি কোন গুনাহ থেকে গুনার দিকে তাকাবো না, গুনার পথে যাব না, গুনাহ থেকে আমাকে মুক্ত করো, আল্লাহর কাছে সাহায্য চাইতে। ওই রাস্তায় কোনোদিন তাকে শয়তান নিয়ে যেতে পারে না। তওবা ইস্তেগফার মানে আস্তাগফিরুল্লাহ পড়লাম, আবার যে গুনাহ আবার সেই গুনাহ আমি করলাম, তাহলে মনে করতে হবে আস্তাগফিরুল্লাহ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে না। যেখানে আল্লাহর হাবিব সাহায্য চাইতেন আল্লাহর কাছে 100 বার, মিআতা মাররা, সেখানে আপনাকে আমাকে আমি নিজে প্রশ্ন করি, দৈনিক নিরালায় আল্লাহর কাছে কয়বার ইস্তেগফার করেছি? বারবার তওবা করা লাগবে, একেবারে মৃত্যুর আগ পর্যন্ত তওবা কার কাছে করতে হবে? আল্লাহর হাবিব মক্কা বিজয় করলেন, তিনি আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাইলেন, দলে দলে মুসলমান হচ্ছে। এই সময় আল্লাহ অর্ডার করলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আপনার এই সফলতা, আপনার এই বিজয় হয়েছে, এখন আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। এর মানে হলো আপনাকে যে সফলতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে বিজয় দিয়েছেন, এটা আপনার দ্বারা হয় না, এটা করেছেন কি? একেবারে নিরহংকার করে, অহংকার মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া, সাহায্য চাওয়া, তাহলে ওই বান্দার প্রতি আল্লাহ অনেক বড় খুশি হয়ে যান। তবে তওবার সময় চোখের অশ্রু অনেক বড় কাজ দেয়। যে অশ্রুটুকুন জাহান্নামের দাউ দাউ করে জ্বালানো সেই আগুন পর্যন্ত এই চোখের অশ্রুর কারণে তা নিভে যায়। প্রিয় ভাইয়েরা, অনেকগুলি পয়েন্ট রয়েছে যেগুলি তওবা ইস্তেগফারের কারণে আমাদের উপকার হয়। দৈনিক সকালে এবং রাতে, আবার রাতের অন্ধকারে আপনি উঠে আল্লাহর কাছে ক্ষমা চান। তাহলে আল্লাহর অনেকগুলি আয়াতে কারিমা রয়েছে, যেমন সূরা হুদের 3 নম্বর আয়াত, সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াত। এই আয়াতগুলোর মধ্যে বলা আছে সে তো ক্ষমা পাবেই এবং তার একটি সুন্দর জীবন, সুখী জীবন, সে সুখী জীবন যাপন এই পৃথিবীর মধ্যে সে করতে পারবে একমাত্র আল্লাহর কাছে ইস্তেগফার করার কারণে। বৃষ্টি পর্যন্ত নাজিল হয়ে যায় আল্লাহর কাছে ক্ষমা চাইলে। মাল সম্পদ সন্তান বাড়তে থাকে, যা সন্তান হয় না, সেও যদি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ বলে, তাকে সন্তান দিয়ে দিবে, সুখ দিবে, শান্তি দিবে। কিয়ামতের ময়দানে জান্নাত এবং জান্নাতের নহরগুলি তার জন্য রেডি করা আছে। সুবহানাল্লাহ। পেরেশানি থাকবে না, অভাব মুক্ত হয়ে যাবে। অভাব মুক্ত হবে শুধুমাত্র পড়বে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর হাবিব বললেন, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ইস্তিগফার কে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম। এগুলি এই
এই তওবা ইস্তেগফার যদি নিজের জীবনে যদি লাজেম করে নেয়, আল্লাহ বললেন, আল্লাহ হাবিব বললেন, তার জীবনের যত পেরেশানি সব দূর হয়ে যাবে। তার রিজিক যে কোত্থেকে আসবে সে নিজেও হিসাব করতে পারবে না। যাই হোক, আমরা আপনাদের কাছে আমরা সবাই মিলে আল্লাহর কাছে ইস্তেগফার করি, ক্ষমা চাই। আল্লাহ, জীবনে যত অপরাধ করেছি আর জীবনে অপরাধ করব না। যে অপরাধ আমার দ্বারা হয়েছে এগুলো যদি প্রকাশ হয়ে যায় তাহলে আমার মান, ইজ্জত, সম্মান এই সমাজের মধ্যে টিকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে যেভাবে গোপন করে রেখেছেন, আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার ওই গুনাহগুলি গোপনে আপনি মাফ করে দেন। বলেন আমিন। যাই হোক, আমরা সবাই সব সময় ইস্তেগফার সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার, আবার তাহাজ্জুদের সময়ে আবার আপনি ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ 100 বার করে আল্লাহর কাছে যদি ক্ষমা চান, আল্লাহ অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।